ফটো পোস্ট করার সঠিক নিয়ম আমার অনেক নতুন বন্ধুরাই কিন্তু জানে না। যারা সবেমাত্র প্রফেশনাল মোড অন করেছো বা কয়েকদিন হয়েছে তোমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছো, কিন্তু ফটো পোস্ট করার সময় কোনো নিয়ম মেনে তোমরা সেই ফটোটা পোস্ট করো না, যার ফলে তোমাদের ফটোতে কোনো ভিউজ হয় না আর আর্নিং করতেও পারো না। অনেক বন্ধুরা আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কিন্তু একটা ফটো মানে সঠিক নিয়মে পোস্ট করতে পারে না বলে তারা সেই ফটো থেকে কোনো আর্নিং করতে পারে না। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কী লাভ হলো বলো? কিন্তু তুমি পাবে, ফটো থেকেও আর্নিং পাবে সঠিক নিয়মে যদি পোস্ট করতে পারো। তা একটা ফটো কিভাবে পোস্ট করবে তার সঠিক নিয়মটা কি, আজ আমি তোমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটা কিন্তু সকল নতুন বন্ধুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তারা আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করার একটা সুন্দর পথ হচ্ছে আমাদের ফটো পোস্ট। তাই চলো, সুন্দর বলবো না শুধু, সেটা সহজও। তাই সেই সহজ ফটো পোস্টটার জন্য আমরা সঠিক নিয়মে করতে পারি। সঠিক নিয়মে করলে কিন্তু আমাদের সেই ফটো পোস্টে রিয়াকশান পড়বে, কমেন্টস পড়বে, তারপর আমাদের সেই ফটোটাতে ভিউজও আসবে, আর্নিংও বাড়বে। তা চলো একটু দেখে নিই কীভাবে সঠিক নিয়মে একটা ফটো পোস্ট করব। ভিডিওটা সকল নতুন বন্ধুদের জানার উদ্দেশ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই এটা জানতে পারে। লাইক কমেন্ট করে জানিয়ে যাবে কেমন লাগলো। আর তুমি যদি নতুন হয়ে থাকো, আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমাকে ফলো করে রাখতে পারো পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ঝটপট করে একটু স্ক্রিন শেয়ারের দিকে লক্ষ্য করা যাক। জন্য সবার প্রথমে ফেসবুকটা ওপেন করো, উপরে প্লাস চিহ্ন, এখান থেকেও আমি পোস্ট করি, ঠিক আছে? এখানে দেখো উপরে পোস্টে ক্লিক করলাম। এবার ফটো ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে এসে আমি এই গ্যালারি থেকে চলো এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। এইবার দেখো, তোমরা যেটা করো, একটা ফটো পোস্ট করতে গেলে কিন্তু তোমরা একটা সুন্দর ক্যাপশন লেখো না, ঠিক আছে? এখানে দেখো তোমরা একটা সুন্দর আকর্ষণীয় ক্যাপশন লিখতে পারো, ঠিক আছে? তোমরা দেখো, যদি একটা ক্যাপশন দিয়ে দাও তাহলে সেই ক্যাপশনটা মানুষ ভালো লাগলে কিন্তু সেই ক্যাপশনটার জন্যই কিন্তু দেখা যায় তোমার পোস্টে একটা কমেন্ট রেখে যায়। সেই জন্য সুন্দর করে আকর্ষণীয় একটা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবে এখানে। তো চলো তোমাদের একটু দেখাই আমি একটা এখানে ক্যাপশন দিয়ে। হ্যাঁ, ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি। মূল চাবিকাঠি। চলো এই ক্যাপশনটা আমি এখানে লিখলাম, ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি। এবার দেখো এই ক্যাপশনটা লিখে আমি কিন্তু এখানে কিছু ইমোজি ব্যবহার করব। তার জন্য এখানে আমি ক্লিক করে মানে একটু ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখলে এখানে কিন্তু তুমি বিভিন্ন ইমোজি পাবে। এখানে দেখো প্রচুর ইমোজি আছে, এরকম স্ক্রল করে করে তোমার যে ইমোজি পছন্দ হয় তুমি এখান থেকে সেটা নিয়ে নিতে পারো। তা চলো আমি এখান থেকে একটা পাতা দিলাম, ঠিক আছে? আমার যেটা পছন্দ হলো। এবার দেখো, এবার এটাকে আমি নিচেই নিয়ে আসবো। নিচেই নিয়ে আসার জন্য তোমরা এটা নিচে নিচে নিয়ে আসবে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা নিচে চলে আসবে। নিচে এসে দেখো আমি এবার এখানে লিখবো শুভ দুপুর, তাই তো? শুভ দুপুর। শুভ দুপুর লিখলাম। এখানেও একটু আমি মানে হ্যাশট্যাগ বা মানে কোনো ইমোজি ব্যবহার করতে পারি। এখানেও সুন্দর সুন্দর ইমোজি আছে, তোমাদের ইচ্ছা মতন ইমোজি তোমরা ব্যবহার করবে। তারপর দেখো আবার ওখানে ট্যাপ করে নিচের দিকে চলে এসে এইবার দেখো আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। এবার তোমরা ফটোর সঙ্গে অবশ্যই ফটো রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবে। দেখো আমার এখানে দিলাম আমি ফটো চ্যালেঞ্জ, আবারও দেব, আবারও ফটোগ্রাফি, আবারও হ্যাশট্যাগে ক্লিক করলাম, এবার ফটোশ্যুট। আমি ব্যাস এই তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করলাম। তোমাদের কাছে আগেও আমি বলেছি ফটো পোস্ট করার সময় ফটো রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবে। দেখো এগুলো সব ফটো রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে? ভিডিওর সঙ্গে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, ফটোর সঙ্গে ফটো রিলেটেড হ্যাশট্যাগ। তারপর এবার দেখো, এবার আসি নিচে। নিচে একটুখানি নিচে এসে দেখো এডিট, এই ফটোটাকে তুমি এডিট করতে পারো। তা চলো এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করে দিয়ে কিন্তু এখান থেকে তোমরা ফটোটাকে এডিট করতে পারো। দেখো এখানে এই যে ইফেক্টস রয়েছে, প্রথম ইফেক্টস, এখান থেকে তুমি বিভিন্ন ইফেক্টস দিতে পারো। দেখো এই একটা ইফেক্টস আছে, এই একটা ইফেক্টস, প্রচুর ইফেক্ট আছে এখানে, প্রচুর প্রচুর। চলো আমি এই বিউটিটাই রেখে দিলাম, বা আমি বেশি ব্যবহার করি DSLR Pro, এটা বেশি ব্যবহার করি। এই এই
চলো এই ফিল্টারটা ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করি, ব্যাক করে দেখো এর সাইডে দেখো ইফেক্টসের সাইডে দেখো ক্রপ রয়েছে। এবার আমরা কিন্তু অবশ্যই আমাদের এই ছবিটা একটু ক্রপ করে নেব ফেসবুকের সাইজ অনুযায়ী। দেখো আমার এখানে কিন্তু দেখো, দেখেছো তোমরা একটা জিনিস, আমার এখানে কিন্তু আমার মোবাইলটার সেই কোম্পানির নামটা উঠে গেছে, কি মোবাইল ব্যবহার করি। এবার আমি এটা রাখবো না, তার জন্য আমি ক্রপ করে দেবো। দেখো আঙুল দিয়ে টেনে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, চলো ডান করে দেবো। হয়ে গেল আমার এটা লেখা। এবার তুমি চাইলে কিন্তু এই ছবিটার মাঝখানে তুমি কিছু লিখতে পারো। এই যে এখানে 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 ক্লিক করলে তুমি এখানে কিছু লিখতে পারো। যেমন আমি শুভ দুপুরই লিখে দিলাম এই ছবির মধ্যে, শুভ দুপুর দিয়ে এখানে দেখো তুমি কোনটা মানে লেখার আর্টটাও কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো এই যে এগুলো থেকে। ঠিক আছে, চলো আমি এটা করলাম। তারপর দেখো এটার কালারটা চেঞ্জ করতে পারো শুভ দুপুরের। দেখো এই যে বিভিন্ন কালার আছে, ঠিক আছে, বিভিন্ন কালার আছে। চলো আমি এই কালারটা রাখলাম। এটাকে এবার আঙুল দিয়ে টেনে তোমার ইচ্ছা মতো যেখানে খুশি তুমি সেখানে বসিয়ে দিতে পারো। তো চলো এখানটাই বসিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আরো আছে, এই ফটো পোস্ট করার সঙ্গে আরো কিছু আছে। এই যে জিআইএফ এ এখানে ক্লিক করলেও কিন্তু এখান থেকেও তুমি অনেক ইমোজি পাবে, এখান থেকেও তুমি সেই প্রচুর ইমোজি নিতে পারবে। মানে একটা ফটোকে তুমি আরো সুন্দর আকর্ষণীয় করার জন্য কিন্তু তুমি এখানটায়ও ক্লিক করে দিতে পারো। তা চলো এইটুখানি আমি তোমাদের দেখাই, বেশি দেখাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তারপর দেখো ডান, এই যে ডান করে দিলাম। ডান করে দিলে কিন্তু আমার এইটুখানি হয়ে গেল। এবার চলো আমার ফটোটাকে সেট করা হলো। এবার দেখো নিচেই আসো, নিচে এসে দেখো এখানে রয়েছে যে ফিলিংস আর লোকেশন। আমি এখান থেকে ফিলিংসে ক্লিক করব, হ্যাপি দেবো। তারপর লোকেশন, লোকেশনটা আমি সিলেক্ট করে নিলাম। চলো আমার লোকেশন আমি সিলেক্ট করে নিই, তোমরা তোমাদের লোকেশন সিলেক্ট করে নেবে। দেখো তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, তোমাদের আগেও দেখিয়েছি আপডেটের ফলে কিন্তু এটা এটা দেখো এই যে একটা যে এই যে টিপস দেখেছো, আমি এটা করার সঙ্গে সঙ্গে এটা গ্রিন টিক হয়ে গেছে। এটাতে ক্লিক করে কখনো কি দেখেছো? দেখো এখানে আমি ফটোর সঙ্গে কি কি ব্যবহার করেছে, ইউ হ্যাভ অ্যাড সাম ডিটেলস, মানে এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, একটা ফটো পোস্ট করলে দেখো কত কিছু, মানে তোমরা ভাবো যে একটা ফটো পোস্ট করে দিলেই হবে, না শোনা, ফটো পোস্টের সঙ্গে সঙ্গে তোমাদের এই সমস্ত দেখো আমি এগুলো ব্যবহার করেছি, এগুলো সব আমার ঠিক আছে। কিন্তু তুমি চাইলে এই যে লোকেশন এটা ব্যবহার করেছি, এই যে হ্যাশট্যাগ দেখো আমি 5টা ব্যবহার করতে বলেছে, মানে আমি কিন্তু সেখানে 3টে ব্যবহার করেছি। এটা আমার অবশ্যই স্টোরিতে শেয়ার হবে। আর আমার ব্যাকগ্রাউন্ডের কিছু কালারও অ্যাড করতে বলেছে, যেটা ব্যাকগ্রাউন্ডের কিছু কালার মানে এই পেছনের একটা কালার তোমরা মানে ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করতে পারো। তা চলো এইভাবেই কিন্তু আমি আমার ফটোটা আমি সম্পূর্ণ করলাম। তোমরা দেখো আর কিছু করা লাগে না, এর থেকে বিশেষ কিছু আর করার লাগে না একটা ফটো পোস্টের সঙ্গে। লোকেশন, ফিলিংস, ক্যাপশন, ঠিক আছে, হ্যাশট্যাগ, ব্যাস একটা ফটো পোস্ট এখানেই হয়ে যায়। তারপর এখানে দেখো নেক্সট আছে উপরে, এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এবার দেখো তোমরা চাইলে কিন্তু এটা সরাসরি পোস্ট করে দিতে পারো, তা না হলে তোমরা কিন্তু আবার এটা শিডিউল অপশন করেও রেখে দিতে পারো যে পরে পোস্ট করবে। তা চলো এখানে পোস্ট করলে এটা পোস্ট হয়ে যাবে। এইভাবেই একটা সঠিক নিয়মে ফটো পোস্ট করতে হয়। ভিডিওটা কিন্তু সকল নতুন বন্ধুদের জন্য, যারা জানো তারা স্কিপ করে চলে যেও, কিন্তু নতুনরা অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে রেখে দিও তোমাদের টাইম লাইনে, যা তাহলে তোমরা এটা থেকে দেখে দেখে করে নিতে পারবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।